আমার মায়েদেরকে বলছি চারটে কাজের আঞ্জাম দেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে মাহে রমজানের রোজা ধারণ করবেন। 3 নম্বরে স্বামীর খেদমত করবেন। কোন পীরের কাছে আপনার যেতে হবে না। আপনার পীর হলো আপনার স্বামী। আপনার স্বামীকে খুশি করলে আল্লাহ খুশি হবে। তবে মহিলা মানুষ একজন পীরের খেদমত করে পীরকে খুশি করলে আল্লাহ জান্নাত দেবে, এমন কথা কিন্তু আমরা পাই নাই। কথা কয় না কেন? বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে শুরু করলেন, নবীজিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার তো এখন বিয়ে হবে, আমি স্বামী পাবো, স্বামীর উপরে আমার কি হক আছে? আমার মায়েরা কান খাড়া করে আপনারা শুনেন, ভালো করে শুনবেন, কান খাড়া করে শুনেন। এই কথা যখন ওই মহিলা প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল বললেন, স্বামীর হক তোমার উপরে এতটা, তোমার স্বামী পাওয়ার পরে সে অসুস্থ হয়ে গেল, তার শরীরের মধ্যে কিরা মাকড় ধরলো, বেমারে আঘাতপ্রাপ্ত হইয়া কিরা মাকড় ধরলো, পোকা ধরলো, আর সেই পোকাগুলো, সেই কিরাগুলো, সেই পোষগুলো যদি তোমার জবান দিয়া সাইটে সাইটেও যদি তুমি খাও, তারপরেও তোমার স্বামীর খেদমত করা কমপ্লিট হয় নাই। তারপরে নবীজি বলেন, একটা পাহাড়ি ময়দান দিয়ে আল্লাহর রাসূল যাচ্ছিলেন, পাহাড়ের কিছু উট এসে, জংলা প্রাণী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে যেন পড়ে গেলেন। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাদেরকে সিজদা দিতে না করেন, কিন্তু দেখছি আজকে পাহাড়িয়া প্রাণীগুলো আপনার কদমের মধ্যে চুমো খেয়ে তারা ধন্য হয়ে গেল, হে নবী আমরা তা করতে পারবো কিনা? কান খাড়া করে ভালো করে শুনেন, কানটাকে একেবারে ফ্রি করে আপনি শুনেন। নবী ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমাকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। এটা 25 নম্বর পারা, আখেরি সূরা 37 আয়াতের এ হচ্ছে 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাহ আমাকে যে শরীয়ত দিয়েছেন সেটা আমাকে অনুসরণ করতে বলেছেন। আর এই শরীয়তের মধ্যে মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি হতো গোটা বিশ্বের নারীদেরকে আমি বলে দিতাম তারা যেন আপন আপন স্বামীকে সিজদা দিয়ে দেয়। সেজন্য আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম যেরকম এরকম রোগে আক্রান্ত হলে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তিনার পাশে থাকেন, জঙ্গলাতে তিনাকে লালন পালন করেন। গ্রামে গিয়া আমার ভাইরা সারা দিন ইনকাম করে নিয়ে আসে, বিকেল বেলা খানা খাওয়াইয়া স্বামীকে সুস্থ করেছেন, স্বামীকে সেবা করেছেন। মতির মতন রূপার মতন বিবি ছিলেন রহিমা, মতির মতন রূপার মতন বিবি ছিলেন রহিমা, স্বামীর খেদমত করতেন তিনি হামেশা, স্বামীর খেদমত করতেন তিনি হামেশা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এইভাবে খেদমত করে করে জান্নাতি মহিলায় পরিণত হয়েছেন। সেজন্য আমার মায়েদেরকে বলবো, আপনাদের জন্য মডেল হলো হযরতে খাদিজাতুল কুবরা, তিনিও নবীজির খেদমত করেছেন। নবীজি বলেন, হযরতে খাদিজাতুল কুবরা রুজিকতু হুব্বুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বলতেন, হযরতে খাদিজার মহব্বত ছিল আমার রিজিক আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা ফাইনান্সিয়ালি এবং আমার বন্ধুগণ অর্থনৈতিকভাবে আল্লাহর রাসূলকে সাহায্য করেছেন এবং লিডারশিপ হিসেবে সাহায্য করেছেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতেন তখন পর্দার আয়াত নাযিল হয় নাই, হযরতে খাদিজাতুল কুবরা নিজে চলে যেতেন। উনি ধনত্ববান মহিলা ছিলেন, উচ্চ বংশের মানুষ ছিলেন। উচ্চ বংশের মানুষ হওয়ার কারণে হযরতে খাদিজার মর্যাদার কারণে নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাকে কোনো কষ্ট দিতে পারে নাই, ফাইনান্সিয়ালি সাপোর্ট করেছিলেন। এইজন্য আমার মায়েদেরকে বলবো, আপনারাও নিজের স্বামীকে ফাইনান্সিয়ালি আপনারা সাপোর্ট করবেন, আপনারা লিডারশিপ হিসেবে সাপোর্ট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 3 নম্বরে স্বামীর খেদমত, আর 4 নম্বরে যেটা করতে হবে সেটা হলো পর্দা নিশিনি হয়ে যাওয়া। আপনারা পর্দায় থাকবেন, পর্দা থাকলে আল্লাহ মর্যাদা বাড়ায় থেকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল ফেরেশতা এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, বিরাট বড় খুশখবরি নিয়ে আমি এসেছি। আপনার বাড়িতে যে ছোট্ট মেয়ে ফাতিমা,
টুক টুক কইরা ঘুরে বেড়ায় এদিকে ওদিকে ঘুরে। এই ফাতিমার ব্যাপারে আল্লাহ আজকে সিদ্ধান্ত ফাইনাল করে দিয়েছে, জান্নাতের ভিতরে যত মহিলা হবে সব মহিলার সর্দারিনী আল্লাহ তিনাকে বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাদিজাকে বললেন, উনি হলেন মা আর ফাতিমা হলো মেয়ে। নবীজি বলার সাথে সাথে খাদিজাতুল কুবরা বললেন, আমি মা হয়ে ওই জান্নাতের সর্দারনি হতে পারলাম না, আর মেয়ের ব্যাপারে এইভাবে আপনি ঘোষণা দিলেন, হে নবী আপনি আমার ব্যাপারে এই ঘোষণা দেন। নবীজি বলেন, আমি তো নিজে ঘোষণা দিতে পারি না, আল্লাহ যেটা শোনায় ওইটা শুনিয়ে দিই। ঠিক, আমি তো নিজের থেকে কোনো ফায়সালা দিতে পারি না, আল্লাহ যা বলেন সেটা আমি শোনাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কোনো বানিয়ে কথা বলেন না, আল্লাহ যেটা বলতে বলেন সেটা বলেন, আল্লাহ ফয়সালা করেছেন সেটা তোমাকে শোনালাম। তবে একটা কথা জানাই তোমাকে, আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতের সর্দারিনী না বানাবার একটা কারণ আছে। এই দুনিয়ায় তখন তুমি আমাকে পেয়েছো, ইসলাম মেনেছো, তার আগে তোমার কয়েক জায়গায় বিয়ে হয়েছিল, অনেকটা সময় তুমি পার করে এসেছো, সেই সময় অনেক পুরুষ তোমাকে দেখেছে, তুমি তো বেপরদা হয়ে কিছুদিন থেকেছিলে, তবে ওইগুলা গুনাহ আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। আর এই যে আমার ছোট্ট মেয়ে ফাতিমা, এই ফাতিমাকে এই দুনিয়ার কোন পুরুষ হযরতে আলী ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। নারী